হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেলবেলা আছে নামাজ পড়ে ভাবলাম যে শ্বশুরের জমি দেখে আসি। আর এই জমিটা অনেক দূরে, এই জন্য যাওয়া হয় না। আর এটাও কিন্তু আমার শ্বশুরের আর একটা জমি। জমির উপর দিয়ে রাস্তা পার হয়ে ওই জমিতে যেতে হয়। আর ওটা একটা মাঠের মধ্যে। আমরা বাড়ি আসলে চেষ্টা করি ওই জমিতে যাওয়ার। ওই জমি বর্গা দিয়েছে, অনেকে ওখানে আবাদ করে, জমিতে ফসল ফলায়। একটা আম বাগান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এখানে একটা পাড়া হয়ে গিয়েছে, যখন এর আগে এসেছিলাম দু একটা বাড়ি ছিল। আর এটা হচ্ছে রিফিউজি পাড়া নামে পরিচিত। এখানে ভারতের অধিকাংশ মানুষই এসে বাড়ি করেছে। আর এই এলাকা দিয়েই কিন্তু জমিটাতে যেতে হয়। আর এই জমিতে কিন্তু অনেকগুলা গাছ আছে, এখানে অনেকে কলা গাছ লাগিয়েছে। আর দেখুন হচ্ছে অনেক প্রশস্ত জায়গা জমিটা। আর এখানে কারেন্টের প্রজেক্ট হয়েছে। কলা গাছগুলো খুবই ছোট ছোট। এর পাশ দিয়ে কিছুটা গাছ আমার শ্বশুর লাগিয়েছে। আমাদের শ্বশুরের জায়গা জমিতে অনেকে আবাদ করে। আর এখানে কিছুটা তাল গাছ দেখা যাচ্ছে, এগুলো আমার শ্বশুরেরই লাগানো। আর কাঠের গাছও কিছু লাগিয়েছে। আর পাশেই কিন্তু একটা বড় পুকুর ছিল, অনেকে লিজ নিয়ে এই পুকুরটাতে মাছ ছেড়েছে। আর এই পুকুরটা কিন্তু সাহেবের পুকুর, অনেক আগের পুকুর। এক সময় এই পুকুরে অনেকে কাপড় ধুতো, গোসল করতো। এখন কিন্তু কালের বিবর্তমানে পুকুরটা একদম জরাজীর্ণ হয়েছে, একদম পুরাতন। ওখানে শুনেছি সাপও নাকি অনেকটা আছে, এই জন্য কেউ পুকুরে নামে না। আগে এক সময় গোসল করতো। আর এই পুরা মাঠটাতে আমার শ্বশুরের এখানে অনেকে কুশর লাগিয়েছে। আর হচ্ছে পাশে রাস্তার ধার দিয়ে অনেকটা গাছ লাগিয়েছে। জমির প্রশস্ত কিন্তু অনেকটা লম্বা। আর এখানে একটা ফুল গাছ দেখছিলাম, ছোটোবেলায় ফুল গাছটার নাম জানতাম, আগাছা গাছের ফুল, কিন্তু এখন অতটা জানি না। অনেকদিন পরে ফুলগুলো দেখলাম, ভালো লাগলো। আর এখানে মাঠে কিছুটা ধান না ঘাস লাগিয়েছে আমি জানি না। এটা কিন্তু অনেক লম্বা রাস্তা। আর এখানে গরমের মধ্যেও কিন্তু একটা হালকা হালকা বাতাস আসছিল, ভালো লাগছিল। ওই জন্য খোলা মাঠে একটু হাঁটছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম। গ্রামে আসলে কিন্তু খোলা হাওয়াতে ঘুরতে ভালো লাগে। আমার ছোটো মেয়ে অনেক ঘুরে বেড়াতে ছিল। আর এখানে ভুট্টার খড়ি অনেকে গুছিয়ে শুকনা খড়ি ভ্যানে করে নিয়ে যাবে। আর সূর্যটা কিন্তু এখন ডোবা ডোবা অবস্থা, এখন বাড়ির দিকে ফিরবো। আর এই গাছগুলাও কিন্তু অযত্নে অবহেলায় পড়ে আছে। বাচ্চার বাবারা বাড়ি আসলে একটু চোখের দেখা দেখে যায়, কিন্তু ওইভাবে পরিচর্যা করা না। এই গাছগুলাও কিন্তু আমার শ্বশুরের হাতে লাগানো গাছ। আর সামনেও কিন্তু অনেকটা জমি। এখানে অফসাইড বলে আমরা একদমই আসি না, কিন্তু দেখাশোনার জন্য মানুষ না থাকলে গাছগুলো একদম অগাছালো হয়ে গিয়েছে। আর ইচ্ছা মতো অনেকে ডাল কেটে নিয়ে যায়। আর এখানে অনেকে কচু গাছ লাগিয়েছে, অনেকগুলো কচুর শাক হয়েছে দেখা যাচ্ছে মাটির উপরে, সবুজ চারিদিকে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আজকের মতো এখানে শেষ।